হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর ফ্রেন্ড টেকনিশিয়ান সেন্টার। আজ আমি আপনাদেরকে দেখাবো যে ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে বসাতে হয়। এখানে আমাদের আছে 50 মিলি একটা কেবিল, একটা আছে 25 মিলি কেবিল। এই দুটো ফিটিং করে দেখাবো। তো আমি এখন আগে ডিবিটা ওয়ালের মধ্যে ফিটিং করে নেব, তারপরে কেবিলটা কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো। প্রথমত আমরা ডিবিটা খুলে দিতে হবে পুরোটা। ডিবির ভিতরে যে কভারটা আছে কভারটা খুলে নেব। ডিবিটা আমরা খুলে নিয়েছি, এটা একটা। তারপরে আমরা ডিবির মধ্যে ফুটো করে নেব। আমরা এই সাইডে 3টে ফুটো করব, ওই সাইডে 3টে ফুটো করে নেব, যাতে ওয়ালে ভালোভাবে ফিটিং করতে পারি। এটা এভাবে বসিয়ে একটু লেবেল করে নিতে হবে, যাতে সিধাটা থাকে। ঠিক আছে, একটু লেবেল করে নিতে হবে। হ্যাঁ, তো গাইস আমরা ডিবি বসিয়ে নিয়েছি। ঠিক আছে, ডিবি বসার পর মালবুস লাগিয়ে দিয়েছি। এখন কেবিলটাকে ছিলে নেব। গ্রাউন্ডের জন্য দুটো জিআই ওয়্যার বের করে নেবো, 2-3টে, যেমন হয়। তারপরে পুরোটা কেটে দেবো। তারপর কেবিলটা ছিলে দিয়ে আমরা এখানে লাগিয়ে দেবো। কেবিলটাকে আমরা ছিলে নিয়েছি। এখন এখানে একটু টেপ মেরে দেবো। টেপ মারার পরে ওখান থেকে গ্রাউন্ডে কিছুটা মেরে দেবো। এখন আমি কেবিলটা ভরে সার্কিট ব্রেকারটা লাগিয়ে নেব। সার্কিট ব্রেকার মেন যেটা 100 অ্যাম্পিয়ারের সেটা লাগিয়ে দিয়েছি। 50 মিলিতে 100 অ্যাম্পিয়ারের দিয়েছি। এখানে 25 মিলিতে আমি দেবো 80 অ্যাম্পিয়ারের। ঠিক আছে, সার্কিট ব্রেকার যেটা আমরা নতুন এনেই, যেভাবে দেখি এটা ঠিক আছে কি না, সেটা এই যে একটা সুইচ আছে লাল, এখানে চাপ দিলে কি অটোমেটিক মিডিলে চলে যাবে। এটা আর অন হবে না। এখন আগে অফ করতে হবে, তারপর আবার অন হবে। এভাবে আমরা সার্কিট ব্রেকারটা চাপ দিয়ে চেক করি এভাবে। তো 100 অ্যাম্পিয়ারেরটা লাগিয়ে নিয়েছি। এখন 80 অ্যাম্পিয়ারেরটা আমি লাগিয়ে নেবো এখানে, যেটা 50 মিনিটের জন্য লাগিয়ে নেব। ফাইনালি ফিটিং হয়ে গেছে আমাদের ডিবি। 3 ফেজের ডিবি এগুলো 3 ফেজের ডিবি ফিটিং হয়ে গেছে। এরকমভাবে গালফ কান্ট্রিতে তো সব 3 ফেজেরই কাজ হয়, তাই এরকমভাবে আমরা ফিটিং করে দিই। এরকমভাবে এটা মেন আসছে ওখান থেকে। এবার আমরা এর ঢাক্কানগুলো লাগিয়ে দিয়ে চালু করব। নিউট্রাল, এটা নিউট্রাল, এটা একটা ট্রিপল ফেজ, এটা 3 ফেজ, 3টে ফেজ। এটা গ্রাউন্ড, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এবার এই বিল্ডিংয়ে। হাই গাইস, যেটা না বললেই নয়, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন, যেন এই বিল্ডিংয়ের সমস্ত কাজের আপডেট দিতে পারি।